নমস্কার সবাইকে, আমার রোজ নামছে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি। আর সকাল সকাল বলতে এখন রান্নার দিকে যাব আর কি। তার আগে খাওয়া দাওয়া সকালবেলার পর্ব মিটে গেছে, আর এখন রান্নাঘরে ঢুকতে হবে। তো আজকে রান্নাঘরে কী কী রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখুন, সবজি কিছু কেটে নিয়েছি। আর এটা হচ্ছে পুঁই শাক, একটু পুঁই শাক, একটু কুমড়ো আর গাটি কচু দিয়ে আজকে মাছের মাথা দিয়ে করব। তবে এই রান্নাটা শুধুমাত্র আমার জন্যই হবে, কেউ খায় না। আর অনেক দিন ধরে নিয়েছিলাম পুঁই শাকটা, মানে নষ্ট হয়ে গিয়ে দেখো অর্ধেকের বেশি পচে গেছে, মানে ফ্রিজে রাখা ছিল। আর লাস্টে আজকে যেটুকুনি ছিল সেটুকুনি দিয়েই করব। আর কি রান্না করব, আর চলো তোমাদের সাথে দেখাই কি রান্না করব। তো সকাল থেকে এই মাছটা বার করে রেখেছি ফ্রিজ থেকে। মানে এটা হচ্ছে তোমার পার্শে মাছ, খুব বড় না, মানে একদম ছোট ছোট সাইজে। আর এটা নিয়েছিলাম আমার জন্য, শাশুড়ি মার জন্য। যেহেতু শাশুড়ি মার শরীরটা দুদিন খারাপ ছিল, তাই আমি একার কি খাবো, রান্না করিনি আর কি। ওই জন্য আজকে মাছগুলো সব বার করে নিয়েছি। এই মাছটা রান্না হবে, শাশুড়িমা বললেন শাশুড়িমাই রান্না করবে। আর আমি এখন পুঁই শাকটা করবো। যেহেতু গোটা রুই মাছ নেওয়া হয়, মাথা জমে যায়। এবার যে জন্য আজকে 2খানা মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করে ফেলবো। আরও 4খানা মতো মাথা রয়েছে, ওটা আবার অন্যদিন কোনো কিছু দিয়ে হবে। তো এই চলছে। আর আর আমার মেয়ের জন্য একটা তরকারি তো হয়, কিন্তু ওটা এখনও কাটা হয়নি, ওটা পরে হবে। তো চলো রান্নাবান্নাটা শুরু করা যাক। তো বেশ কিছু রান্না আমি করে ফেলেছি, আর বেশ কিছুটা বাকিও রয়েছে। শাশুড়িমা গিয়েছিলো পুজো দিতে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। শাশুড়িমা এসেছে, আজকে বললামই তো তোমাদের মাছের ঝোলটা শাশুড়িমা করবে, তাই জন্য রান্নাঘরে গেছে। আর এদিকে আমি একটু গুছিয়ে নিচ্ছি, কারণ আমি মেয়েকে আজকে স্নান করাতে নিয়ে যাব। কারণ প্রত্যেক দিনই না একটু করে করে দেরি হয়ে যায়। আর যদি বৃষ্টি চলে আসে তাহলে আর বাইরে মানে যেখানে আমি আর কি স্নান করানো যাবে না, বারান্দাতেই করাতে হবে। তো জলে জল করে দেবে, কারণ মেয়ে এখন স্নান করতে গেলে যতটা স্নান করে তার থেকে বেশি জল ছেটায়, যে তো মানে খেলা করে, একটুখানি ওকে দিতে হয় খেলা করতে। ওই জন্য আমি ঠিক করলাম যে থাক, তাহলে পরে এখনই স্নানটা করিয়ে নেব। আর এদিকে দেখো শাশুড়িমা রান্না করবে কী কী। মাছের ঝোল, এই পার্শে মাছগুলো ছিল, সেই পার্শে মাছগুলো দিয়ে ঝাল করবে। আর সেই জন্য আমি সব সবজিও কেটে দিয়েছিলাম। আর এদিকে আলু দিয়ে পটল দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি হবে, এটা রাতের জন্য হবে। আর বাকি রাতে তো রুটি আমাদের বাইরে থেকেই আসে, মানে বাড়িতে দিয়ে যায় আর কি। এইদিকে দেখো মেয়ের কাছে এসছি, এইদিকে দেখো মেয়ে কী করছে। মেয়ে ছাতা যে কী পছন্দ করে তোমাদেরকে কী বলবো। ওই দেখো ছাতা নিয়ে চলে এসছে। আবার রান্নাঘর থেকে বাসন তো নিয়ে আসতেই থাকে। তো সব কিছু কমপ্লিট করার পর চলে আসলাম আজকে তোমাদের সাথে স্নানে যাওয়ার আগেই মেনুটা শেয়ার করি। তো গরম গরম সাদা ভাত তো রোজই থাকে, আর সেই সাথে রয়েছে দেখো এই যে, আর এটা হচ্ছে মেয়ের মাছের ঝোল। মেয়ের আর ওর ঠাকুমাও খাবে, সবজি দিয়ে করা আছে যেহেতু, তাই জন্য। আর প্রত্যেক দিন তো মুসুরির ডাল থাকেই। এই যে মুসুরির ডাল করেছি, কারণ মুসুরির ডালটা আমার মেয়েও খায়, আবার ওর কাকাও খায়, সোমনাথও খায়। আর এদিকে দেখো এটা করেছে আমার জন্যই, পুঁই শাক মাছের মাথা দিয়ে, কারণ কেউই খাবে না, এটা আমিই খাবো। আর আমার তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, ফ্রিজে থাকতে থাকতে অনেকটা পচেও গেছিলো। আর এই দেখো মাছের ঝাল হয়েছে, একদম অল্প হয়েছে, কারণ এটা আবার আমি আর শাশুড়িমাই খাবো, আর কেউ খাবে না। তো ওই কারণের জন্যই আমাদের বাড়িতে নানান ভাগে রান্না করতে হয় অল্প অল্প করে। ডিম সেদ্ধটা দেওর খাবে, যেহেতু ও মাছ খায় না। আর শেষ পাতে রয়েছে টক দই। তো আমার দুপুরের মেনু আজকে এটুকুনি।